অর্থ পাচারের তথ্য যেন আন্তর্জাতিক পর্যায়ে না আসে সেজন্য একসময় জাতিসংঘে আমদানি রপ্তানির ডেটা ঠিকমতো দিত না বাংলাদেশ। অবশ্য জুলাই গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে, আবারও আসতে শুরু করেছে পাচারের তথ্য। এ অবস্থায় বিপুল পরিমাণ অর্থ পাচার বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। এদিকে পাচারের টাকা ফেরাতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ অব্যাহত রেখে কাজ এগিয়ে চলেছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও শেয়ারবাজার লুটপাট ছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে হাসিনা আমলের ১৫ বছর দেশ থেকে পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন, যা বর্তমান বাংলাদেশের অর্থনীতির অর্ধেক। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে আসে এই তথ্য। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI জানালো, ২০১৩ থেকে ২০২২ এই দশকে শুধুমাত্র বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $৬৮.৩ বিলিয়ন। অর্থ পাচারের তথ্য আন্তর্জাতিক পর্যায়ে যাতে উঠে না আসে, তাই ২০১৪ সালের পর জাতিসংঘে আমদানি রপ্তানির সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ আছে। জুলাই গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি পরিবর্তন হওয়ায় আবারও আসতে শুরু করেছে বাংলাদেশের তথ্য। মাঝখানে বেশ কয়েক বছর এই রিপোর্টে বাংলাদেশ স্থান পায়নি। তার একটা বড় কারণ ছিল হলো যে যেই তথ্য ভাণ্ডারের থেকে এই তথ্য উপাত্তগুলো GFI ব্যবহার করে জাতিসংঘের, সেই জাতিসংঘের তথ্য ভাণ্ডারে কিন্তু বাংলাদেশ তাদের যেই বাণিজ্যের তথ্যটা এটা দিচ্ছিল না। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কারণটা ঠিকমতো আমরা জানি না, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় হওয়া পাচারের টাকা ফেরানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন নতুন সরকারের গভর্নরও। ইতিমধ্যে এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে রায় বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের অনুকূলে আসলেই বৈদেশিক মুদ্রা সহজে দেশে ফেরত আসবে, বিষয়টা এতটা সহজ না। এখানে আরও আন্তর্জাতিক ডিপ্লোমেসি সম্পৃক্ত, সবগুলি যখন একসাথে কাজ করবে তখন এটা সফল হবে। এবং এখনও পর্যন্ত সব এই দুদক, বাংলাদেশ ব্যাংক বা রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো কিন্তু একসাথে কাজ করে যাচ্ছে, আমরা আশাবাদী। এদিকে পাচারের অর্থ দেশে ফেরাতে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার পাশাপাশি মামলা করতে বিদেশি বিভিন্ন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে ব্যাংকগুলো। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।